নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার স্মারক মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য। মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের প্রতীকী ভাস্কর্যটির স্থপতি শিল্পী দুলাল চন্দ্র কাইন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে রয়েছে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আরেকটা ভাস্কর্য। এগুলো নতুন প্রজন্মের কাছে চেতনা এবং ইতিহাসের স্মারক। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথানো আবার নয়। এই চেতনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2014 সালে নির্মিত হয় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। এই ভাস্কর্যে 71-এর জয়ের মুহূর্ত তুলে ধরা হয়েছে। 3 মুক্তিযোদ্ধা জয়ের উল্লাস করছেন, পেছনে বিজয় নিশান। বিশ্ববিদ্যালয়ের প্রধান চত্বরে নির্মিত এই ভাস্কর্য কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী পুরুষের মুক্তি সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধ 3টি ধাপ ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যটিতে। এছাড়াও বাংলার মানুষের মুক্তির দীর্ঘ আন্দোলনের গুরুত্বপূর্ণ 4টি খণ্ডচিত্র মূল বেদির চারিদিকে টেরাকোটার মাধ্যমে উৎকীর্ণ করা আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে আরেকটি ভাস্কর্য। এই ভাস্কর্যকে অপমান করা মানে আমাদের মা বোনদের ইজ্জত অপমান করা, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে অপমান করা। আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস এটা বহন করে। সো এটার আসলে কোনো বিরোধিতা করার কোনো কারণ নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও প্রতিদিন এ ভাস্কর্য দেখতে আসেন সব প্রজন্মের মানুষ। যারা আজকে স্কাল্পচার বা ভাস্কর্যের বিরোধিতা করছেন তারা মূলত প্রতিযোগিতামূলক বিষয় থেকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছেন। ভাস্কর্যকে ধর্মীয় বিষয়ের সাথে না মেলানোটা আমি যৌক্তিক মনে করি। বঙ্গবন্ধুর যে অবদান দেশ সৃষ্টির জন্য সেটা পরিচিতি করা, তার অবদানকে স্মরণ করা, এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। ভাস্কর্যের বিরোধিতা যারা করছে তারা মূলত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে, এমনটা বললেন উপাচার্য। লিবিয়া এই সমস্ত দেশে কিন্তু ভাস্কর্য, তুরস্ক পরিপূর্ণ, পাকিস্তান তো কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ জাতির পিতা, ওনার বিরাট একটা ভাস্কর্য আছে। তারা তো আমাদের চেয়ে বেশি ফান্ডামেন্টালিস্ট। তাহলে এটা কিছু না, দেশ এখন সুন্দর অবস্থানে এগিয়ে যাচ্ছে, এটাকে আনস্টেবল করার পায় তার আর কিছু না। বাঙালির স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে জানা এবং স্মরণ করার জন্য ভাস্কর্যের বিকল্প নেই বলে মনে করেন শিক্ষার্থী ও শিক্ষক সমাজ। মাসুম আলিসা, 21 টেলিভিশন।